এখানে দেখতে পাচ্ছ যে জনাব আবিদ 5 বছরের জন্য 8 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। ভালো কথা। এই জন্য তিনি মণিমুক্তা নামক দুটি প্রকল্প করেন। প্রকল্প দুটি 5 বছরের জন্য। প্রথম বছরে মণি এত টাকা, মুক্তা এত টাকা, এইভাবে 5 বছরে টাকা দেওয়া হয়েছে। গ নম্বরে বলছে মণি প্রকল্পের পেব্যাক নির্ণয় করো। বাস, আমরা চলে আসি গ নম্বরে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই মণি প্রকল্পের পেব্যাক বের করতে গেলে 3 ঘর করতে হবে। বছর, নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ করতে হবে। তো সর্বপ্রথম এখানে যে টাকাটা রয়েছে 0 বছরে, মানে যেটা শুরু হয়নি, বছরের 0 থেকে শুরু করতে হবে। এইখানে নগদ আন্তঃপ্রবাহ ও ক্রমযোজিত আন্তঃপ্রবাহতে লক্ষ্য করলে দেখতে পাবেন -8 লক্ষ টাকা। তো অনেকজনে চিন্তিত হয়ে যায় যে -8 লক্ষ টাকাটাকে আবার কোথা থেকে আসলো, এটা তো আবার প্রশ্নে দেখলাম না। আমরা একটু প্রশ্নে চলে যাই। দেখেন 5 বছরের জন্য 8 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। যেহেতু 8 লক্ষ টাকা তিনি বিনিয়োগ করেই ফেলেছেন বা করতে চান, তাহলে এটা কিন্তু চলে যাবে। আর এই ক্ষেত্রে আমাকে প্রথম পর্যায়ে 0 বছরে এই 8 লক্ষ টাকাটাকে 80 নিচে মাইনাসে প্রবেশ করতে হবে। তাই 8 লক্ষ টাকা শুধু কি স্যার এই ক্ষেত্রেই 8 লক্ষ মাইনাস দিব না অন্যান্য ক্ষেত্রে? হ্যাঁ, এই অঙ্কটা করতে গেলে সর্বপ্রথমেই 0 বছরে যত লক্ষ টাকা থাক না কেন মাইনাস বসাতে হবে। আর এর পার্শ্ববর্তী ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে, ওই টাকাটাই বসাতে হবে। তারপরে কি কাজ করতে হবে স্যার? এটার সাথে এটাকে আমরা কি করব, যোগ করব। যা আসবে এটা আসলো। আবার এটার সাথে তার নিচেটাকে যোগ করব, এটা আসবে। এটার সাথে এটাকে যোগ করব, এটা আসবে। এটার সাথে এটা যোগ করব, এটা আসবে। এবং এটার সাথে এটা যোগ করব, এটা আসবে। অবশ্যই এই যোগটা ক্যালকুলেটারে যে চিহ্ন যেভাবে দেওয়া আছে সেভাবে চিহ্ন দিয়ে যোগ করতে হবে। যেমন স্যার -4,50,000 আছে, লিখবা -4,50,000 প্লাস 2,80,000, তাহলে কিন্তু এটা আসবে। এভাবে ক্যালকুলেটারে চাপতে হবে। অ্যান্ড পেব্যাক সময় করতে গেলে আমাদের আগে এই সূত্রটায় করতে হবে। এখানে প্রথমে বছরটা বসাতে হবে। তো আমি তোমাদের বলে দিই 2 বছর কেন বসালাম। এর একমাত্র কারণ হলো আমাদের দেখেন এই যে মাইনাস শেষ হয়েছে এই জায়গায়, এই যে -1,70,000, তার নিচেরটাতে কিন্তু মাইনাস নাই। সুতরাং এই ঘর কয় বছরে রয়েছে? 2 বছরের ঘরে রয়েছে এই ঘর, মানে যেখানে লাস্ট মাইনাস রয়েছে আর কি, এই ঘরটা 2 বছরে রয়েছে। সুতরাং এখানে 2 বছর বসানো হয়েছে। স্যার মাইনাসটা যদি এই ঘরে থাকতো তাহলে 3 বছর বসাইতাম, মাইনাস যদি এই ঘরে থাকতো তাহলে 4 বছর বসাইতাম। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন 1,70,000 কোথায় কোথায় শেষ হয়েছিল? মাইনাসটা 1,70,000-এ শেষ হয়েছিল, ওই জন্যই 1,70,000টা এখানে বসানো হয়েছে। আচ্ছা, তারপরে 2,50,000 কেন এখানে বসানো হয়েছে? এই যে 2 বছর নিলাম আমরা, এই 2 বছরের ঠিক নিচ বরাবর যেটা 3য় বছরে নগদ আন্তঃপ্রবাহ আসবে, এটাই হবে আমাদের 2,50,000 টাকা, এটা নিচে বসাতে হবে। তো এটাই হলো পেব্যাক সময়ের একটা কৌশল আর কি, নির্ণয় করার। অনেকজনে বলতে পারে স্যার যেখান থেকে মাইনাসটা শেষ হয়েছে তার ঠিক নিচ বরাবর যে টাকাটা রয়েছে এটা 2,50,000, এটা নিচে বসাতে হবে। একই কথা, যেভাবে বুঝো না কেন। এখন এটা দিয়ে এটা ভাগ করে আসলো 0.68, 2 দিয়ে যোগ করলে 0.68 বছর। বাস, চলে যাই প্রশ্নপত্রে। গত বাইর করলাম। ঘ বলছে আবিদের পেব্যাক সময়ের ভিত্তিতে প্রকল্প চিহ্নিত করো, মানে কোন প্রকল্পটা সে গ্রহণ করবে সময়ের ভিত্তিতে। চলে আসে আবার নিচে। তাহলে আমরা দ্বিতীয় প্রকল্পটা বাইর করবো। এটা বাইর করলাম মণি প্রকল্প। এখন এই মণি প্রকল্পের পরে চলে আসলাম আমরা এখন মুক্তা প্রকল্পে। স্যার লেখার নিয়ম সেম, ওই উপরের মতোই একই কোয়ালিটি। তো আমরা দেখি এখন এটা কী করলাম। নগদ আন্তঃপ্রবাহ 80,000 মাইনাস বসাবো, এটা তো আমরা জানি। তো এই 80,000 সাথে আমাদের 30,000 কী করতে হবে? 3 লক্ষ টাকা, সরি 80,000 বলছিলাম আমি, 8 লক্ষ থেকে 3 লক্ষ যোগ করলে ওই যে মাইনাস আছে ওই জন্য হবে -5 লক্ষ। আবার এটা অনেকে বলতে পারে স্যার এই টাকাটা আমরা কোথায় পাবো? এই টাকাটা কিন্তু আমরা একটু উপরে চলে যাই, প্রশ্নেই দেওয়া আছে। মনিরেও যেমন এই টাকাটা দেওয়া আছে, মুক্তারও কিন্তু এই টাকাটা দেওয়া আছে, যেটাতে আমরা আন্তঃপ্রবাহ নগদ বলবো। এই টাকাটা কিন্তু এই যে প্রশ্নে আসি সিরিয়ালে বসায় দেওয়া হয়েছে। এখানে শুধু 8 লক্ষটা মাইনাস লেখে, বাকি এই যে প্রত্যেক বছরের টাকাটা এখানে বসানো হয়েছে। আর তারপরে তো এটা এইভাবে যোগ করে করে এই টাকাটা পাবো। তো এই পেব্যাক সময়ে এখানে আবার 3 বছর কেন হলো? আমার মাইনাসটা কোথায় শেষ হয়েছে? এখানে -50,000। আমরা একটু সোজা যাই, কয় বছরে পড়ছে দেখছেন? 3 বছরে পড়ছে। তাহলে সুতরাং কি এখানে 3 বসবে। তারপরে এটা প্লাস দিলাম। অ্যান্ড 50,000 কি ওই যে শেষ মাইনাস কোনটা, যাকে আমরা বললাম 50,000, এখানেই শেষ মাইনাস ওইটা বসলো।
তার নিচে কত আছে স্যার? 1,50,000 টাকা, অর্থাৎ 1.5 লাখ টাকা। এইটা কি হবে? নিচে বসে যাবে, কারণ এই মাইনাসের শেষে যেটা আমরা যোগ করব যার সাথে, সেটাই হবে নিচে বসবে এখানে। এটা ক্যালকুলেশন করলে 0.33। আচ্ছা, তারপরে 3 দিয়ে যোগ করার পরে এটা আসলো 3.33 বছর। তাহলে দুইটাতে লক্ষ্য করো, একটাতে পেলাম 3.33 বছর, আরেকটা পেলাম 2.68 বছর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কম কি 2.68 কম আর 3.33টা বেশি বছর লাগতেছে। তাহলে আমরা এই পেব্যাক সময়টা গ্রহণযোগ্য করব, মানে যেটা কম এদিকে কমটা গ্রহণযোগ্য করতে হয়। পেব্যাক সময় সবসময় মনে রাখতে হবে কম বছরটা গ্রহণযোগ্য করতে হয়। নিশ্চয়ই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।